যুব শক্তির টাকা পাবেন গ্যারান্টি 100%। কিন্তু কবে থেকে টাকা পাবেন? প্রিয় বন্ধুরা, আজকে 22শে জুন 2026 সবথেকে বড় বাজেট ঘোষণা হলো আমরা যত বেকার যুবক যুবতী রয়েছি তাদের জন্য। এবার বাজেটে বলা হয়েছে যে সমস্ত যুবক যুবতীরা যারা গ্রাজুয়েট পাস রয়েছেন তাদের 3000 টাকা এবং যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস রয়েছেন তাদের 2000 টাকা করে দেওয়া হবে প্রতি মাসে মাসে। এই বাজেট ঘোষণা করলো আজকে। কবে থেকে যুব শক্তির টাকা পাবেন সেটাও বলে দিয়েছে। অক্টোবর মাস থেকে পেয়ে যাবেন সবাই যুব শক্তির ভরসা কার্ড। তবে কিছু শর্ত দেওয়া হয়েছে, সেই শর্তের মধ্যে যদি আপনারা পড়েন তবে বেকার ভাতার টাকা আপনারা কিন্তু পাবেন না। সত্য কী কী রয়েছে এবার জেনে নেওয়া যাক। বন্ধুরা, আজকে এই চ্যানেলের ফার্স্ট ভিডিও আমার, সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন যাতে এই চ্যানেলটিতে প্রতিদিন ভিডিও আপলোড করতে পারি। ফর্ম ফিল আপ কী কী হয়, প্রকল্প, বিভিন্ন রকম প্রকল্প আপনাকে আগে আপডেট দিতে পারি। তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। যে সমস্ত ব্যক্তিরা বেকার হয়ে পড়ে আছে তাদের আর্থিক সাহায্য তাদের 3000 টাকা করে দেওয়া হবে। কিন্তু কারা কারা টাকা পাবেন? অনেকেই কিন্তু বেকার ভাতার আয়তে আসতে পারবেন না। চলুন দেখে নেওয়া যাক কারা টাকা পাবেন কারা টাকা পাবেন না। এখানে দেখতে পাচ্ছেন 1500 নয় 3000 দিবে। বাজেটের বড় ঘোষণা, যেটা তোমরা সবাই জানো। 1500 টাকার বদলে 3000 টাকা করে দেওয়া হবে। প্রথম বাজেটেই কল্পতরু বিজেপি সরকার যাবতীয় জল্পনার আভাস ঘটিয়ে ভরসা প্রকল্প ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এই প্রকল্পে প্রতি মাসে স্নাতক বেকারদের অ্যাকাউন্টে ঢুকবে 3000 টাকা। স্নাতক পাস না হলে পাবেন 2000 টাকা। তবে ভরসা প্রকল্প ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এই প্রকল্পে প্রতি মাসে স্নাতক বেকারদের অ্যাকাউন্টে ঢুকবে 3000 টাকা। স্নাতক পাস না হলে পাবেন 2000 টাকা। তবে এক্ষেত্রে রয়েছে শর্ত। এর পাশাপাশি ছাত্রীদের জন্য একাধিক ঘোষণা করলেন। স্নাতক বেকাররা মাসে পাবেন 3000 টাকা। স্নাতক বলতে এখানে যারা বিএ গ্র্যাজুয়েট পাস রয়েছেন তারা পাবেন এখানে 3000 টাকা। যারা বেকার হয়ে গ্র্যাজুয়েট পাস হয়ে আছে তারা পাবেন 3000 টাকা। আর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে বেকার হয়ে আছেন তারা পাবেন 2000 টাকা। এটা পরিষ্কার করে দিই। অন্যরা পাবেন 2000 টাকা, যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা পাস করে আছে। এক্ষেত্রে শর্ত, আবেদনকারী বয়স হতে হবে 21 থেকে 45 বছরের মধ্যে। যারা আছে তারাই আবেদন করতে পারবে, বাকিগুলো কিন্তু আবেদন করতে পারবে না, ঠিক আছে। পরিবারে আয় 1 লাখের কম হতে হবে। পরিবারের আয় 1 লক্ষ টাকার কম হতে হবে। অন্য কোনো সামাজিক প্রকল্পের আওতা হলে মিলবে না টাকা। চালু করেছেন তৎকালীন সরকার। বাজেটে বিরাট ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি জানান চালু করা হয়েছে ভরসা প্রকল্প। এতে সম্মত বেকারদের মাসে পাবেন 3000 টাকা, অন্যান্য পাবেন 2000 টাকা। মানে তো তোমরা অক্টোবর মাস থেকে পেয়ে যাবে, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। এটা আমার ফার্স্ট ভিডিও, এই জন্য একটু ভয়েসটা অন্যরকম লাগবে।